বাইরেন থেকে মাত্র ফেশিয়াল করে আসছি, আইসে রান্না করতে বসে গেছি। দেখেন এই যে ডিমের আলুর ঘাটি রান্না করব। বাইরেন থেকে ফেশিয়াল করে আইসা সানস্ক্রিন লাগায় রান্না করব। ফার্স্টে পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়ে একটু তেজপাতা, দারচিনি, এলাচি দিছি, এখন একটু আস্তা জিরা দিব। জিরাটা দিলে কি সুন্দর স্মেল আসে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দাঁড়া করাইছি, অ্যাসিস্ট্যান্ট আমি বলে বলে দেবো, অ্যাসিস্ট্যান্ট নাড়াচাড়া করবে যাতে আমি ভিডিও করতে পারি। এই জন্য ভালো মতো করে অ্যাসিস্ট্যান্ট। একদম ব্রাউন হয়ে গেছে, এখন একটু হলুদের গুঁড়া দিব, আর একটু দিলাম, আর একটু দিলাম। আমরা অলমোস্ট 10টা ডিম করবো তো, আর আলুটাও একটু বেশি, দ্যাটস ওয়াই। আলুগুলো সিদ্ধ করে মাখাইছো। আর এই যে মরিচের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া। এখন একটু মশলাটা ভাজা ভাজা করবো। বাটা মশলা দিব, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, আর 1 চামচ জিরা। এখন একটু মাখা মাখা করবো। মশলাটা কষানোর জন্য একটু পানি দিতে হবে। এখন যখন নাড়াচাড়া দিব, টমেটো একটু বেশি দাও। কাজ করতে বলছিলাম হেল্পিং হ্যান্ডদেরকে যে আলুগুলো সিদ্ধ করে রাখো। সিদ্ধ হয় না, কাঁচাও না, এমন অবস্থায় করে রাখছে। শেষ পর্যন্ত আমি নিজেরই আলু ছেঁচা নরম করতে হচ্ছে আলু কাটার জন্য। এই হচ্ছে নিজের না থেকে মানুষকে দিয়ে কাজ করানোর শাস্তি। লাইভের জন্য গেছিলাম ব্রাজিলে, এই জন্য আইসা দেখে এই অবস্থা করে রাখছে। হচ্ছে পানি দিয়ে ভালো মতো এটাকে আবার মাখাই নিচ্ছি। না মাখাইলেও হয়, একবার চুলায় দিয়ে তারপর মাখাইলেও হয়ে যায়, পানি দিয়ে সমস্যা হয় না। এখন জাস্ট আলুটা দিয়ে দিচ্ছি খাট 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 করে, এরপরে আলু খাটি হয়ে যাবে। খাট 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 করে দুইবার কষাইতে হবে, এইভাবে একবার কষবে, পুরোটা শুকাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার হালকা একটু পানি দিয়ে আরেক দফা কষাইতে হবে। জানিয়ে স্যারের বসের উপর বেশি কথা বলতে হয় না, অ্যাসিস্ট্যান্টরা একটু কম কথা বলে। আস্তে আস্তে একটু মশলাটাকে কষায় নেওয়া হলো আলু সহ। এখন আমরা একটু ঝোল দেব। আরেক দফা কষানো। এবার ঝোল দিবে কি আরো পরে? কষাতে কষাতে দেখেন তেল ভেসে উঠছে। এখন পানি দিয়ে দিব, মেইন ঝোলটা যেটা সেটা। কারণ এই পানিটা খেয়ে ফেলবে আলু। ঝোল যদি বেশি চান বেশি পানি দিবেন। আমরা আবার ঝোল খেয়ে ফ্যামিলি, আমরা প্রচুর ঝোল খাই। ঝোল ঝোল, একটু ঝোল আছে, একটু ঝোল আছে। আলুর ঘাটি রান্না করতেছি, তার ঝোলটা দিয়ে দিছি, একটু ওটা বলক আসলে তারপরে এই ডিমটা দিয়ে দিব। প্রচন্ড গরমে ঘেমে আমার বাজে অবস্থা, তাই এই ফাঁকে 2 প্যাকেট গ্লুটা জুস একবারে খেয়ে নিচ্ছি। সাকুরা পিচ আছে, এটাতে জিঙ্ক আছে, কোলাজেন আছে, এনার্জি ঠিক রাখতে অনেক হেল্প করে। এই জন্য ডেইলি 1 মাস স্পেশালি যারা কিনা দুপুরে এভাবে রান্না করে, চাইলে টুক করে ঠান্ডা পানিতে গোলায় খেয়ে ফেলবেন। খুবই ইফেক্টিভ, সানট্যান পিগমেন্টেশন ডার্ক স্পট রিমুভ করে, পাশাপাশি এনার্জিটা বুস্ট আপ করে ইনস্ট্যান্ট। বরফ চলে আসছে। এখন আলু ঘাটি আমরা ডিম দিয়ে রান্না করতেছি। করিস না ভাই, করিস না, ছেড়ে দিব। তাও ছিটতেছে, ছিটবে, আমি দিব, ছিটতে নেই, হতেই পারে না। এদিকে একটা, সবগুলো একসাথে, এদিকে একটা, এদিকে একটা, ছোট ছোট মশলা আছে। এখন জাস্ট আরেকটু সিদ্ধ আর বলক আসবে। আমাদের ডিম আলু ঘাটি ডান। এখন জাস্ট একটু লাস্টে ধনেপাতা দিয়ে উঠাই ফেলবো।